প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের যে প্রথম গদ্য বা গল্প আছে প্রত্যুপকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই গল্পটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আছে লেখক পরিচিতি। আমরা একটু লেখক পরিচিতিটা দেখে নেই। বলেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। আচ্ছা, তাহলে কোথায় জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তিনি কি বীর বাঙালি ছিলেন? তিনি যে বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করছেন। যাই হোক, কবে? 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর 1820 সালে, তাই না? আজ থেকে অলমোস্ট 200 বছর আগে বা 205 বছর আগে, 6 বছর আগে, এরকম কিছু একটা। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। তিনি কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে। তাহলে তিনি কোথায় পড়াশোনা করেছেন? তিনি কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তাহলে কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা করেছেন। তো প্রথমে তিনি কোন ভাষায় চর্চা লাভ করেছেন? সংস্কৃত, ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছেন, তাই তো? 19 বছর বয়সে বিশেষ পরীক্ষায় সাফল্য অর্জন করে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। কত বছর বয়সে? 19 বছর বয়সে বিশেষ পরীক্ষায় সাফল্য অর্জন করেন। বদান্যতার জন্য জনসাধারণ তাকে দয়ার সাগর আখ্যা দেয়। একাধারে মহাপণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক রূপে প্রতিষ্ঠা লাভ সাধারণত কম ব্যক্তির ক্ষেত্রেই ঘটে। মানে উনি একই সাথে কি কি ছিলেন? মহাপণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, খ্যাতনামা লেখক রূপে প্রতিষ্ঠা লাভ সাধারণত কম ব্যক্তির ক্ষেত্রেই ঘটে। 1841 সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন। কত সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন? 1841 সালে। মানে 1820 সালে জন্ম, 41 সালে মানে মাত্র 21 বছর বয়সে, তাই না? তিনি 1851 সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন। তিনি প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন এবং গদ্য ভাষায় জ্যোতি চিহ্ন যথাযথভাবে প্রয়োগ করেন। মানে হচ্ছে দাড়িকমা। আগে বাংলায় তেমন একটা দাড়িকমা দেয়া হতো না, তো উনি প্রথম সঠিকভাবে দাড়িকমার ব্যবহার করছেন। ফলে তার গদ্য হয়ে ওঠে শৈলী সম্পন্ন। এজন্য তাকে বলা হয় বাংলা গদ্যের জনক। সুন্দর প্রশ্ন, এবং আমার মনে হয় এই যে কবি পরিচিতির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা কি? যে কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আচ্ছা, বাংলা বর্ণসমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে শিশুদের বাংলা বর্ণমালার প্রথম সার্থক গ্রন্থ 1855 সালে লেখা তার বর্ণ পরিচয়। এ গ্রন্থ আজও বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে পথ নিদর্শক। কোন গ্রন্থটি? গ্রন্থটির নাম কি? কোথায় গেল? বর্ণ পরিচয়, তাই তো? বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, চরিতাবলী, ভ্রান্তিবিলাস প্রভৃতি গ্রন্থ তার প্রধান রচনা। তারপরে কি বলেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। আচ্ছা, এরপরে শুরু হবে আসল গল্পটা। বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, এই থেকে গল্পটা শুরু হবে। বলেছি কি, আলী ইবনে আব্বাস নামে
এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন। আচ্ছা, এখানে দুইজন ব্যক্তির নাম, একজন হচ্ছে খলিফা মামুন, তাই তো, খলিফা মামুন বা মামুন নামক খলিফা। তার প্রিয়পাত্র ছিলেন কে? মামুন খলিফার প্রিয়পাত্র ছিলেন কে? আলী ইবনে আব্বাস। তার মানে সম্পর্কটা ভালোই ছিল, তাই তো, দুজনের মধ্যে। আলী ইবনে আব্বাসের সাথে ভালো সম্পর্ক কার ছিল? খলিফা মামুন। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া আছি। তিনি কে? আলী ইবনে আব্বাস। তিনি বলিয়া গিয়েছেন কি? আমি একদিন অপরাহ্নে মানে বিকেলে খলিফার নিকটে বসিয়া আছি। এমন সময় হস্তপদবদ্ধ মানে কি হাত পা বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, তাই তো, তাহার সম্মুখে নীত হইলেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন। এবার খলিফা এই যে আলী ইবনে আব্বাস নামের লোকটাকে বলেছেন, তুমি এ ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে, তাই তো, তুমি এই ব্যক্তিকে আপন আলয় মানে কি নিজের বাড়িতে নিয়ে রুদ্ধ করে মানে কি আটক করে রাখিবে, এবং কল্ল মানে আগামীকাল আমার নিকট উপস্থিত করিবে, তাই তো, যে এই লোকটাকে এখন তোমার বাড়ি নিয়ে আটকাই রাখো, কালকে আবার আমার কাছে নিয়ে আসবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। মানে তখন বোঝা গেল যে খলিফা মামুন আসলে ওই লোকটার উপর অনেক রাগ করেছেন, তাই তো আলী ইবনে আব্বাসকে বলছেন, যা ওরে নিয়ে তোমার ঘরে আটকাইয়ে রাখো। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, কারণ তিনি পলাইয়া যান। কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হবে। তাহলে খলিফা রাগ করবে যে তোমারে বললাম লোকটাকে আটকাই রাখতে তোমার বাড়ি নিয়া, কিন্তু সে পালাই কিভাবে গেল। তারপরে কি, কিয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, কিছুক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার নিবাস কোথায়, মানে আপনার বাসা কোথায়, বাড়ি কোথায়? তিনি বললেন, ডেমাস্কাস আমার জন্মস্থান। ডেমাস্কাস হচ্ছে তোমার মিডল ইস্টে একটা দেশ বা একটা জায়গা, অঞ্চল। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। ডেমাস্কাস এর যেখানে বড় মসজিদ আছে সেখানে সেই লোকটা বাস করে, যাকে আটকে রাখতে বলেছে। আমি বলিলাম, ডেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভদৃষ্টি থাকুক। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণদান দিয়েছিলেন। মানে কি, ওই যে ডেমাস্কাস নামের জায়গার লোকেরা একসময় এই যে আলী ইবনে আব্বাস নামের লোকটাকে প্রাণ ভিক্ষা দিয়েছিলেন বা প্রাণে বাঁচাইছিলেন, ঠিক আছে, সেই জন্য উনি দোয়া করছে। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম। এবার ওই লোকটা জিজ্ঞেস করছে, তাহলে আপনি একটু কাহিনীটা বলেন, কিভাবে ডেমাস্কাস অঞ্চলের ওই লোকেরা আপনার প্রাণদান দিল। এরপর ওই লোকটা বলা শুরু করলো, আলী ইবনে আব্বাস, বহু বৎসর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে তিনি তদীয় পদে অধিষ্ঠিত হন। আমি তাহার সমব্যবহারে তথায় গিয়েছিলাম। ভালো কথা। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিল। আহা, খুব দুঃখজনক ব্যাপার। আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া, মানে ঘরের কর্তা, অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে এক মাসকাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থান করিলাম। বুঝতে পারছো বিষয়টা? মানে আলী ইবনে আব্বাস একদিন ডেমাস্কাসে গেছিলেন, কিন্তু পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া তাকে আক্রমণ করছিল। তারপর সে প্রাণ রক্ষা করার জন্য একটা বাড়িতে উঠছেন এবং গৃহস্বামীকে ব্যাপারটা খুলে বলায় সেই গৃহস্বামী বলছেন, ঠিক আছে তুমি এখানে থাকো, কেউ কিছু বলবে না। আর তারপর সে 1 মাস যাবৎ নির্ভয়ে ওইখানে থেকেছিলেন। খুবই ভালো কথা। তারপরে বলছে, একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময়ে অনেক লোক বাগদাদ যাইতেছেন, স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না। এবার ওই গৃহদাতা বা আশ্রয়দাতা
বলতেছে যে 1 মাস তো রইছেন, ভালো কথা, কিন্তু এখন অনেক লোক বাগদাদ যাইতেছে, তাই না? তো আপনি এক কাজ করেন, এদের সাথে চলে যান। লোকটা বলল, আচ্ছা, আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না, মানে টাকা পয়সাও নাই, কিভাবে যাবে? তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারলেন, মানে মুখ দেখেই বুঝে গেছে যে এই লোকের কাছে টাকা পয়সাও নাই, কেমনে যাবে। কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন, মানে কি মুখ বুঝে রইলেন। তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে, তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। মানে এমন এমন কাজ করছে, কইরা রাখছে, আয়োজন করিয়া রাখছে, সে যখন চলে যাবে ওখান থেকে, দেখে তো বিস্ময় যে এত কিছু আমার জন্য। একটি উৎকৃষ্ট অশ্ব, মানে একটা ঘোড়া, সুসজ্জিত হইয়া আছে, আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে, আর একটা ঘোড়ার পিঠে খাবার দাবার মাল মেটিয়েস বেঁধে রাখছে আর কি। আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রইয়াছে। প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন, সাথে কিছু স্বর্ণমুদ্রাও ধরাইয়া দিল, তাই তো। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। এই ঘটনা বলতেছে, যাকে ঘরে আটকাই রাখছে তারই বলতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশপূর্বক আমি বললাম, এখন দেখো বিষয়টা এমন দাঁড়াইছে যে আলী ইবনে আব্বাস যারে ঘরে আশ্রয় দিছে, তার দেশের লোকরা আলী ইবনে আব্বাসের প্রতি অনেক দয়া দেখাইছে, কিন্তু আলী ইবনে আব্বাস কি করতেছে? খলিফা মামুনের কথা মতো সেই লোকটারে আটকাই রাখছে, মানে উপকারের প্রতিদান কিন্তু দিচ্ছে না। এই জন্য সে দুঃখ পাইতেছে যে আহা, এই লোকটার এলাকায় যাইয়া আমি নির্ভয়ে 1 মাস রইলাম, কিন্তু এই লোকটা আজকে আমার ঘরে বন্দি, বুঝতে পারছো? এই জন্য সে দুঃখ প্রকাশ করছে। আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য পাইলাম না, ঠিক আছে। যে সেই যে দয়াময় আশ্রয়দাতা কেন তার আশ্রয় দিয়েছিল সেটাও বুঝতে পারলো না। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলয়ে রাখিয়াছিল। দেখলা নিয়তির কি খেলা! যে লোক তারে আশ্রয় দিছিল আলী ইবনে আব্বাসকে, আজ সেই লোকই আলী ইবনে আব্বাসের ঘরে বন্দি। কিন্তু আলী ইবনে আব্বাস তো বলছে যে আমি তারে পাইলে তার প্রতি কৃতজ্ঞতা জানাইলাম। তখন সে বলছে যে সেই লোক আর কেউ না, আমি নিজেই, ঠিক আছে। আর আপনি যে কৃতজ্ঞতা জানাইছেন এইতেই আমার হইছে। তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম। সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারিলাম। পরে একটু ভালোভাবে নজর দিয়ে দেখতেছে, আসলেই সেই তো। পরে দেখলো আসলেই তো, এই তো সেই লোক যার বাড়িতে আমি 1 মাস নির্ভয়ে আশ্রয় নিছিলাম। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম, জড়াই ধরলো কানতে কানতে। তাহার হস্ত মানে হাত ও পদ মানে কি পা হইতে লৌহ শৃঙ্খল মানে লোহার বেরি বাঁধন, শিকল দিয়ে যে বাঁধছে, খুলিয়া দিলাম। এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিতা হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। এইবার জিজ্ঞেস করলো যে ভাইয়া আমাকে ক্ষমা করে দিন, আমি তো আপনারা চিনতে পারি নাই। লোহার শিকল খুলে টুলে দিয়ে জিজ্ঞেস করতেছে যে এখন আপনি বলেন কেন খলিফা আপনার উপর রাগ, কেন খলিফা আপনাকে বন্দি করতে বললো, ঘটনা কি খুলে বলেন। তখন তিনি বলিলেন, কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে, তজ্জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ। আচ্ছা,
ও এখানে আনিত হইয়াছি। বুঝতে পারছো? মানে কিছু লোকেরা পিছনে বৈশা ওনার নামে নালিশ দিছে, মহারাজের নিকটে বদনাম করছে যে মহারাজ বা খলিফা ওই লোকটা খারাপ, এই জন্য খলিফা ওনারে বন্দি করছে। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যা দিগের সহিত দেখা করিতে দেয়নি। খুবই খারাপ ব্যাপার। বোধ করি আমার প্রাণদণ্ড হইবে, যে মনে হইতেছে যে আমার হয়তো মৃত্যুদণ্ড দিবেন খলিফা, কোনো নিস্তার নাই। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন, তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। মানে তারে কিন্তু বলে নাই যে আপনি একটু মহারাজ খলিফারে সুপারিশ করেন আমার যেন সাইডে দেয়। তিনি বলছেন আমার পরিবারে একটু বললেন যে আমি আমার এই মহারাজ আটকাইছে আর আমার মৃত্যুদণ্ড দিছে, আমি মারা গেছি, তারা যেন আমার জন্য অপেক্ষা না করে। বুঝতে পারছো কত দুঃখের ব্যাপার? আচ্ছা, তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বললাম, না না, আপনি এক মুহূর্তের জন্যেও প্রাণ নাশের আশঙ্কা করিবেন না, যে আপনি ভয় পাবেন না যে আপনার প্রাণ চলে যাবে, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম, আপনি অবিলম্বে প্রস্থান করুন, যে এই নিন স্বর্ণমুদ্রা, আপনি এখনই চলে যান, কোনো যা হইবে আমি দেখবো আনে, এবং স্নেহা সম্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। মানে এবার আদরের সহিত পরিবারের সাথে যাইয়া ঘর সংসার করুন। আপনাকে ছাড়িয়া দিলাম, এ জন্য আমার ওপর খলিফার মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে, তাতে সন্দেহ নাই। অবশ্যই খলিফা কই বলছে যে ওরে নিয়ে আটকাই রাখো, কিন্তু ও কি করলো, ওরে উল্টা ছাইড়ে দিল, তাহলে তো খলিফা ওর উপর রাগ হবেই আলী ইবনে আব্বাসের প্রতি। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, মানে এইবার কিন্তু সে ঋণ শোধ করতেছে কৃতজ্ঞতা স্বরূপ। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি, মানে কয়দিন আগে আমার বাড়িতে যে আপনি উঠছিলেন, আপনার প্রাণের রক্ষা করছি, এখন আমার নিজের প্রাণ রক্ষা করার জন্য, মানে আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে সেই প্রাণের বিনাশের কারণ হইব। তাই তো, যে সেই প্রাণের বিনাশের কারণ হইব, মানে কত বছর আগে বা কিছু কাল আগে যারে আমি বাঁচাইছি ঘরে আইনা, এখন আমারে ছাইড়া দিয়ে এখন সে মারা যাবে, খলিফা মামুন তাকে মৃত্যুদণ্ড দেবে, এইটা আমি কিছুতেই হইতে দিব না। যাহাতে খলিফা আমার উপর অক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করে দেখুন, যে যাতে খলিফা আমার উপর রাগ না রাখে সেই চেষ্টা করেন, আমারে ছাইড়া দিয়া আপনি নিজে বিপদে পড়লেন না, এটা বলতেছে। তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয়, তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। আচ্ছা, একটু দেখি রেকর্ড কি হচ্ছে। ওয়েট এ সেকেন্ড। ওকে, হচ্ছে। আচ্ছা, ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম, ধর্মাবতার, ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সবিশেষে সমস্ত আপনাকে গোচর করি মানে আপনাকে জানাই, বলি। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। কি, আবার ওই ব্যক্তি সম্বন্ধে তুমি কথা বলতে চাও, সুপারিশ করতে চাও, তাই তো? তিনি রোষরক্ত নয়নে বলিলেন, মানে রাগের চোখে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো, এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? যে আপনি চাইলেই তো আমার আর তার প্রাণ নিতে পারেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছে করিতেছি,
কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। যে প্রাণদণ্ড নেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার আগে আমার কথা একটা একটু শুনুন। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপ আশ্রয় দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এ জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। আসলে কিন্তু এই যে কি জানি আলী ইবনে আব্বাস নাকি, তিনি কিন্তু আসলে ওই লোকটাকে ছেড়ে দেয়নি। জাস্ট উনি একা আসছে তো রাজদরবারে, এসে দাঁড়াইছে, আর রাজা বলছে কি তুমি ওরে ছেড়ে দিছো নাকি, তাহলে কিন্তু তোমার মৃত্যুদণ্ড দেবো। তো এইটাই বুঝেই বলছে যে সে একদিন আমার প্রাণ বাঁচাইছিল, কিন্তু আমি যখন আজকে বললাম বা গতকালকে বলছি যে আপনারে ছাইড়া দিব, কিন্তু তাতে সে রাজি হয় নাই, যে না, আমারে যদি আপনি ছেড়ে দেন তাহলে তো আপনার প্রাণ যাবে, তাহলে আমি যাব না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার, যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। বুঝতে পারছো, যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদ্বিচক, তিনি কখনোই দুরাচার মানে খারাপ না। নিজ প্রকৃতি, পরহিংসুক, দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে, নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন। আচ্ছা, নতুবা যে তার মৃত্যুদণ্ড হইতে পারে এমন কোন দোষ যে তার আছে, এমনটা আমার বিশ্বাস হয় না। আমি বিশ্বাস করি না যে তার এমন দোষ আছে যে তার মৃত্যুদণ্ড দিতেই হবে। যে বলছে আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন, আপনার যা ইচ্ছা করুন মহারাজ, আমার কথা আমি বললাম। এখন যা ভালো মনে করেন। খলিফা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন। খলিফা অ্যাকচুয়ালি ভালো লোক ছিলেন, আরো অনেক উন্নত চিত্ত, উন্নত বিচারধারার লোক ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌনালম্বন করিলেন, মানে এই কথা শুনে কিছুক্ষণ মুখ বুজে থাকিলেন। অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। যে এই ব্যক্তি যে এত ভালো, এটা শুনিয়া আমি খুশি হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। বলিতে গেলে তোমা হইতেই তাহার প্রাণ রক্ষা হইল, যে বলতে গেলে তোমার মাধ্যমে সে প্রাণ রক্ষা পাইছে। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আইসো। আচ্ছা, এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্বর মানে তখনই গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত হইলাম। মানে ওই সময় বাড়িতে যাইয়া সেই লোকটারে নিয়ে আবার খলিফার কাছে চলে আসছে। খলিফা অবলোকন মাত্র প্রীতি প্রফুল্লচনে সদাচার বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না, আগে জানতাম না যে তুমি এত ভালো লোক। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। যে যারা তোমার নামে সমালোচনা করছে তাদের কথা আমি বিশ্বাস করিয়া তোমার মৃত্যুদণ্ড দিতে চাইছিলাম। এক্ষণে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। বুঝতে পারছো, আমি অনুমতি দিতেছি তুমি আপন আলয়ে প্রস্থান করো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ, সুসজ্জিত 10 অশ্ব মানে 10টি ঘোড়া, 10 খচ্চর মানে 10টি গাধা, 10 উষ্ট্র 10টি উট উপহার দিলেন এবং ডেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাকে বিদায় করিলেন। বুঝতে পারিস বিষয়টা, যে তুমি যদি আসলে কারো উপকার করো, আশা করি সেই ফল তুমি পাবা। এবং প্রত্যুপকার মানে কি, যে একজন আমাকে উপকার করছে, বিনিময়ে আমিও একদিন তার উপকার করে দিলাম। এই গল্পের মূল ভাবটা হলো সেটাই। পরবর্তী ক্লাসে আমরা গল্পের যে অনুশীলনী, প্রশ্ন, শব্দার্থ এগুলো পড়ব।